স্বামীর বন্ধু এসেছে ঘরে, ডেকে নিয়ে ভাবির পাশে নিজের বিবির কাছে বসে দিয়ে বলছে গল্প গল্প খ্যাপা কথা গল্প করো। এটা চলছে সমাজে। চাচাতো ভাই দুলা ভাই এসছে, আল্লাহর নবী সবচাইতে বড় ফিতনার আশঙ্কা করেছেন। নবী বলল, হে পুরুষেরা, তোমরা নারীদের কাছে একাকী যাওয়া থেকে বিরত থাকো। ইয়াকুম আদখুলা আলান নিসা। শুনছেন আপনারা? আলাদা কোনো পার্সোনাল নারীর রুমে, একটা ঘরে একটা রুমে নারী আছে, তুমি সেই নারীর কাছে যাওয়া, বসা, গল্প করা, চা খাওয়া, তার সঙ্গে সময় কাটানো থেকে বিরত থাকো। এবার প্রশ্ন আসছে, আচ্ছা এই যে দেওর যারা আছে এরা তো ভাবিদের সাথে খুব ভালো সম্পর্ক থাকে, আর আমাদের বাড়ির মেয়েরা দেওয়ারকে দেখে পর্দা করে না, করে বাবা? করে? আরে হ্যাঁ মানে একটা বলুন, যদি করে তো করে বলুন, না করে তো না বলুন, বাড়ি চলে যাই। বসে আছেন কেন? করে না? করে না? করে না? দেওরকে কি বলে জানেন বাড়ির মেয়েরা? বললে আমার ছোট ভাই। দেওর? দেওর কি গো? ছোট ভাই। দেওর যদি ছোট ভাই হলো, তাহলে স্বামী মারা গেলে দেওরকে বিয়ে করা যায় কেন? কি গো, স্বামী মারা গেলে দেওরকে বিয়ে করা যায় না? যায় না? জায়েজ? যায়, অনেকে করেও। দেওরকে মায়েরা পর্দা করে না বলে এটা ছোট ভাইয়ের মতো, ভাইয়ের চোখে দেখি। আর বোনাইগুলো, দুলাভাইগুলো শালির সঙ্গে কোনো পর্দা করে না, ওরা বলে এটা আমার ছোট বোনের চোখে দেখি। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা বুঝতে পারছেন কি বললাম? সব জায়গায় পর্দা, দুটো জায়গায় পর্দা লাগে না। এক ভাবির সঙ্গে দেওরের, আর দুই শালা দুলাভাইয়ের সঙ্গে বাড়ির মায়ের বোনেদের পর্দা নেই। অথচ এই দুই জায়গায় ইসলামের আপত্তি সবচাইতে বেশি, সবচাইতে এই জায়গায় ফিতনা বেশি। দেখবেন শ্বশুর দেখলে মেয়েরা ঘোমটা দেয়, মাথায় কাপড় দেয়, শ্বশুর আসছে। কেউ করে না? করে না? হ্যাঁ, শ্বশুর দেখলে ঘোমটা। অথচ শ্বশুর হলো মুহররম ব্যক্তি, আর দেওর হলো গায়র মুহররম। দেওরকে দেখে পর্দা করা ফরজ, শ্বশুরকে দেখে অতটা গুরুত্বপূর্ণ না যতটা দেওরকে দেখে হয়। ভাসুরকে দেখে মাথায় ঘোমটা দেয়, আর দেওরকে দেখে মাথার কাপড় খুলে দেয়। দেখো আমার চুল, দেখো আমার সুন্দর মুখের ফেসটা, দেখো লিপস্টিক দেখো। হ্যাঁ, এটা করছে মুসলমান। আর নবী কি বললেন? নবীকে জিজ্ঞাসা করা হলো, আরাআইতুল হামু, হে নবী দেওর সম্পর্কে কি বলছেন বলুন। নবী বললেন, ফাকালা হামুল মাউত, সে তো মৃত্যু সমতুল্য। দেওর মৃত্যু সমতুল্য। নবী বলল, মৃত্যু সমতুল্য দেওর। সাপে কামড়ালে মানুষ বাঁচা যায়, আবার মরতে পারে। বাগে ধরলে মানুষ মারা যায়, বিদ্যুৎ শক দিলে মানুষ মারা যেতে পারে। কিন্তু দেওর ভাবির সঙ্গে যদি সম্পর্কে জড়িয়ে যায়, ও সংসারটা ধ্বংস হবে, আর একটা পরিবার নষ্ট হবে, সবগুলো জাহান্নামে যাবে। তাই যারা বেটা ছেলে আছেন, বিয়ে করেছেন, আপনার স্ত্রীকে সব সময় দেওর থেকে, আপনার ছোট ছোট ভাই থেকে পর্দার সঙ্গে রাখবেন। রান্না আলাদা, খাওয়াটা আলাদা, গোসলটা আলাদা, গল্প আলাদা। এই যৌথ ফ্যামিলিটা সবচেয়ে বেপর্দা বেশি হয়। কি বলছি বুঝতে পারছেন না? দেওর ভাবি একসঙ্গে মিলেমিশে, এটা একেবারেই অনুচিত কাজ। ইসলাম দেওরকে দেখে পরপুরুষের মতো পর্দা করা ফরজ করে দিয়েছে। আর আমাদের ৯৯টা বাড়িতে দেওরের সঙ্গে ভাবির কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। যেমন আজ চারটে, যেমন ঘরের লোক, দেওরটা তেমন। আল্লাহ বলেন, ও মৃত্যু, ও মরণ, ও তোমার জন্য মৃত্যু সমতুল্য। আর যারা যুবতী বোন এসেছেন বা শুনছেন, সবচাইতে বেশি আশঙ্কা করবেন দুলা ভাইকে দিয়ে। বাড়ির পাশে যদি ১ মাস মেলা চলে, দুলা ভাইয়ের সাথে আমাদের বাড়ির শাশুড়িগুলো, যাও যাও যাও, তোমার দুলা ভাইয়ের সঙ্গে যাও, একটু ওই চানাচুর খাওয়াবে, ফুচকা খাওয়াবে, আরো কত কি খাওয়াবে, যাও চলে এসো। কি গো, যায় না? যায় না? হারাম। আল্লাহর নবী বললেন, হামুল মাউত। পর্দা তো এই জায়গা। মৌলভী সাহেব দেখলে রাস্তা থেকে নেমে যাচ্ছ, মুফতি সাহেব দেখলে পর্দা করছো, ঘোমটা টানছো, নামাজি দাড়িওয়ালা দেখলে পর্দা করছো, আর দেওরের সঙ্গে আর নিজের ওই দুলাভাইয়ের সঙ্গে তো পর্দা করছো না। ওই জায়গায় শরীয়ত বলেছে পর্দা। এই দুটি আমল করবেন, কাজ করবেন, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে এবং ইসলাম নারীদেরকে ফরজ পর্দার ব্যাপারে এই জন্য বলেছে,
যাতে নারীদের সতীত্ব, সম্মান, ইজ্জত, আব্রু হেফাজত হয়। বলুন ইনশাআল্লাহ। ইসলাম কোনোদিন বলেনি বোরকা পরে তুমি বাড়ি থাকো, স্কুলে যেতে পারবে না, এটা ইসলাম বলেনি। কলেজে যেতে পারবে না, ইসলাম বলেনি। ইউনিভার্সিটি পড়তে পারবে না, এটা ইসলাম বলেনি। ডাক্তার হতে পারবে না, ইসলাম তোমার বলেনি। তুমি গবেষক হতে পারবে না, ইসলাম তোমার বলেনি। ইসলাম তোমাকে বলছে হিজাব সহকারে নিজের সতীত্ব, সম্ভ্রম হেফাজত করেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গবেষণাগার, যেখানে সায়েন্সের যেখানে সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা সায়েন্টিফিক নিয়ে ব্যাখ্যা করে, গবেষণা করে ল্যাবরেটরিতে, সেখানে গিয়ে তোমরা গবেষণা করো, তোমরা বিভিন্ন রকম আবিষ্কার করো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তোমরা হিজাব সহকারে নিজের সম্মান, নিজের মর্যাদা, শালীন বজায় রেখে সব জায়গায় যাবে। এটাই ইসলামের নির্দেশ। কি কথা বুঝতে পেরেছেন না? এই 2 বছর আগে আমাদের আমাদের মুস্কান বলে একটা মেয়ে ছেলে পর্দার জন্য তকবির দিয়েছিল, মনে আছে? শোনেন নাই? বড় আশ্চর্য, ভারতবর্ষের মতো একটা জায়গায় মুস্কান নামক একটা মা আল্লাহু আকবার বলে হিজাবের পক্ষে, শরিয়াতের ফরজ হুকুমের পক্ষে আল্লাহু আকবার বলে তিনি কলেজে চমকে দিল। আর মিশরে কি দেখছেন? এই আপনার ইরানের খবর দেখেন নাই? নারীরা, মুসলমান ঘরের নারী পুরো কাপড় সব উলঙ্গ, খালি বুকের কাছে যেটুকু পরে আর কোমরের নিচে ছোট্ট একটা সামান্য কাপড় পরে, ওইটুকু পরে আর আন্দোলন করছে, বলছে আমাদের পোশাকের স্বাধীনতা চাই। কি শুনছেন আপনারা? হ্যাঁ, আন্দোলন চলছে এখন ইরানে। আর আমাদের দেশের কিছু মিডিয়া তারা কুত্তার মতো ঘেউ ঘেউ করছে, তারা বলছে ইরানে নারীদের কোনো সম্মান নেই, ইরানের নারীরা সব শেষ হয়ে গেল। এই ইরানের নারীরা সব শেষ হয়ে গেল পর্দার মানে পোশাক খুলে ফেলে প্রতিবাদ করছে বলে, আর ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। ওই একদিন তো চিল্লাস না? ইউক্রেনকে ধ্বংস করে দিচ্ছে রাশিয়া, ওই একদিন তো চিল্লাতে পারলিস না? ইরানের নারীরা কাপড় ছোট পরবে বলে বিকিনি পরে রাস্তায় বারবে আন্দোলন করছে, তোমাদের মিডিয়ার দরদ উতলে উঠেছে। আপনারা দেখছেন না? ছোট্ট পোশাক পরে বলে আন্দোলন করছে। ছোট্ট পোশাক, কোন পোশাক? যে পোশাকটা মানুষ একদম পার্সোনাল জায়গায় পরে, সেই পোশাক পরে বলে আন্দোলন করছে। আল্লাহ হেফাজত করুন সকলে, জোরে বলুন আমিন। কবি কি বলছে? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখিলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি তখন হয়ে যায় ফতোয়াবাজি। কি গো, মৌলভী সাহেবরা পর্দার কথা বললে ফতোয়া হয়ে যায়। হ্যাঁ, আবার কিছু কিছু মেয়ে আছে নিচে জিন্স আর উপরে হিজাব। বলি ইমাল কে রে? কি নিচে জিন্সের প্যান্ট আর উপরে মাথায় হিজাব, মানে আন্ডারগ্রাউন্ডে আমেরিকা আর আপারে উপরের উপরে সৌদি। এই আবার পর্দা? হ্যাঁ, এটা কি পর্দা রে বাবা? হ্যাঁ, নিচে জিন্স আর উপরে ওই হিজাব, এটা কি পর্দা? বলে হুজুর পর্দার পরিধি কত শুনে রাখুন। 2 হাতের কবজি, পায়ের পাথা, আর যেখানে পরপুরুষ নাই সেখানে মুখটুকু খুলতে পারে, পরপুরুষের সামনে মুখটুকু ঢাকবে। কবজি, পায়ের পাতা ছাড়া একটা নারীর পুরো দেহটা হচ্ছে একটা সৌন্দর্য, পুরো দেহটা হলো পুরুষদের কাছ থেকে আড়াল করার বস্তু। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলবেন ইসলাম নারীকে পর্দা করে ছোট করেছে। মনে রাখবেন, পর্দা কখনো নারীকে ছোট করে না। যারা নারীদের বলছে পর্দা করে তোদের ছোট করেছে, তাদের উদ্দেশ্য তোরা আমাদের মতো বাইরে আয়, তোরা হাফ প্যান্ট পর, তোরা ছোট পোশাক পর, একসঙ্গে আয়, ছোট পোশাক পরলে আমাদের দেখতে সুবিধা হবে। কি গো? হ্যাঁ, তোদের ভিতরে কি রূপ আছে, চেহারা আছে, লাবণ্য আছে, তোদের চরিত্র কেমন, তোদের বডি কেমন, শরীরের সাইজ কেমন, সব তো বিনামূল্যে দেখতে পাচ্ছি। এজন্য পর্দা বিরোধীরা সব সময় বলে যে ইসলাম নারীকে বোরকা পরিয়ে ছোট করেছে। মাদার টেরেজা মুসলিম না খ্রিস্টান? জোরে বলো। খ্রিস্টান। মাদার টেরেজার মাথার চুল, বুকের অংশ, পিঠের অংশ, পেটের অংশ পৃথিবীর কোনো পুরুষ দেখেছে বাবা?
দেখেনি? সে 50টা দেশ ভ্রমণ করেছিল। মাদার টেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। বলুন তো, মাদার টেরেসা তাহলে কি নিজের দেহটাকে ছোট করে নিয়েছিল? আপনি খ্রিস্টান মিশনারি চলে যান, চার্চে অসংখ্য মহিলারা যারা আমাদের সিস্টাররা কাজ করে, তাদের মাথার চুল, বুকের অংশ, পিঠের অংশ এগুলো দেখতে পাবেন না। পুরুষ নামক কামুক যারা নপুংসক, যাদের বিয়ে করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, যারা হিঁচড়ে টাইপের, ওরা চায় নারীরা ছোট পোশাক পরে বার হয়ে আসুক, আমাদের ভোগ করার সুবিধা হবে। আর ইসলাম বলে দিয়েছে একটা নারী যখন বাড়ির বাইরে যাবে আগে তার দেহটাকে পর্দা দিয়ে ঢাকবে। বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআনের দলিল, কুল্লিল মুমিন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আই ইউরাফনা ফালা ইউদাইন। হে নবী, তুমি তোমার কন্যাকে, তোমার স্ত্রীদেরকে, মোমেন নারীদেরকে বলো তাদের মাথার অংশ দিয়ে শরীরটাকে যেন ঢেকে ফেলে। এতে কি হবে? তাদের উত্তক্ত করা থেকে, শ্লীলতাহানি করা থেকে বেঁচে যাবে আর তাদের মুসলিম নারী হিসাবে চিনতে সুবিধা হবে। বলুন সুবহানাল্লাহ। কিছু জায়গায় বললে, হুজুর জলসায় গেলে বলে, হুজুর একটু মেয়েদের পর্দা নিয়ে বলুন না। তো মেয়েগুলো আমার জন্ম দেওয়া। তোমার মেয়েকে তুমি অশালীন পোশাক পরিয়ে সমাজে ছেড়ে দিয়েছো। তোমার মেয়েটাকে সন্ধ্যার পরে সায়েন্সের শিক্ষক এসে, ম্যাথমেটিক্সের শিক্ষক এসে দুতলায় উপরে একটা পার্সোনাল রুমে এসি ছেড়ে দিয়ে তাকে ফিজিক্স শেখাচ্ছে। কি শেখাচ্ছে বলো? ফিজিক্স। কি ফিজিক্স শেখাচ্ছে একবার দেখো। হারাম। সাবালক পুরুষ দিয়ে সাবালক নারীকে পড়ানো ইসলাম অনুমতি দেয়নি। যদি বলো কেন দেয়নি, কাল সকালবেলা আনন্দবাজার, বর্তমান, দৈনিক স্টেটমেন্ট, দৈনিক সংবাদ আর কলম বা দিনদর্পণ বা বিভিন্ন রকমের পত্রিকাগুলো খুলে দেখবেন, অসংখ্য ছবি আসবে, অসংখ্য খবর আসবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। কি ভুল বলছি না ঠিক বলছি? কথা বলছেন না কেন? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। তার মানে কি? স্কুল শিক্ষক অথবা কোনো ফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড অথবা ক্লাসমেট অথবা কলেজ একসঙ্গে স্টুডেন্ট দুজনে ঘুরতো, গল্প করত, প্রেমের সম্পর্ক হলো পড়াতে গিয়ে, ফিজিক্স করতে গিয়ে, ম্যাথমেটিক্স করতে গিয়ে, জ্যামিতি করতে গিয়ে। এবার বললাম আমি তোকে বিয়ে করব, জানিস মেয়েদের মন ভোলাতে ভোলাতে ভুলে গেছে, বিয়ে করার নাম করে তাকে ধর্ষণ করে দিয়েছে। এখন দেখছে যে ধর্ষণ করে দিয়েছি আর চলবে না, আরেকটা ভালো মেয়ে ধরেছে। এইবার মেয়েটা দেখলো আমাকে রিজেক্ট করলো, সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর থানায় গিয়ে কমপ্লেন করলো। তারপরের দিন সাংবাদিক সম্মেলন হলো, বললো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। ইসলাম এই জায়গায় আপত্তি, ইসলাম এখানেই আপত্তি করেছে। তোমার মেয়েটাকে এমন শিক্ষক দ্বারা তুমি পড়াও যেখানে পর্দা লঙ্ঘন না হয়। কারণ পর্দা হলো নারীদের জন্য, মুসলিম মহিলাদের জন্য ফরজ, সুন্নাত না। নামাজ যেমন ফরজ, পর্দা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা যে করলে, পর্দার সঙ্গে থাকলে ধর্ষণ হয় না, প্রমাণ নেবেন? আরে হ্যাঁ না বলছেন না কেন? ইসলাম শুধুমাত্র বোরকা পরে থাকলে হবে না। ইসলাম বলছে শোনো, তুমি হিজাব পরে যখন বাইরে সফর করবে অবশ্যই তোমার মাহরম ব্যক্তিকে সঙ্গে নেবে। একটা মেয়ে ছেলে অনেক পয়সা আছে, হজে যাবে, একা যাওয়ার অনুমতি ইসলাম দেয়নি। দিয়েছে? সঙ্গে যাবে বাপ, তা না হলে ভাই, তা না হলে ছেলে, তা না হলে স্বামী, অথবা এমন পুরুষ তার সঙ্গে যাবে যার সঙ্গে চিরদিন তার বিয়ে হওয়া হারাম। এই রকম নারী তার সঙ্গে যাবে। একটা নারী একাকী সফর করতে পারে না। কোরআন শোনাচ্ছে যদি তোমরা পর্দা করো, শালীনভাবে থাকো, আল্লাহ বলছেন ধর্ষণের হাত থেকে, তোমার হাত থেকে তুমি বেঁচে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর দলিল দাও। হজে গিয়েছে লক্ষ লক্ষ পুরুষ, হজে গিয়েছে লক্ষ লক্ষ নারী। কোরআন বলল আমান দাকালাহু কানা আমিনা। যে ব্যক্তি বাইতুল্লাহ প্রবেশ করলো, হেরেমে প্রবেশ করলো, সে ব্যক্তি সম্পূর্ণ নিরাপত্তা পেয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ।
1400 বছর আগে থেকে আর হজ হয়ে আসছে, এখনো কোনোদিন শুনেছেন কোনো নারী গিয়ে হজে ধর্ষণ হয়েছে, রেপ হয়েছে? কোনো পুরুষ হাজি নারীর হাত ধরে টেনেছে? কোনো হাজি কোনো নারী হাজির ফোন নাম্বার চেয়েছে? কোনো হাজি কোনো নারীর একটু চোখের ইশারা করে চোখ মেরেছে? কোনো হাজি কোনো নারীকে কাবা শরীফ তওয়াফ করতে করতে জড়িয়ে ধরেছে? ইসলাম বলছে না, যেখানে ফরজ হুকুম প্রত্যেকে পর্দার সঙ্গে আছে, স্বামী নিয়ে, ভাই নিয়ে, ছেলে নিয়ে, বাপ নিয়ে মাহরম ব্যক্তির সঙ্গে হজে গেছে, আল্লাহ তাআলা তখন তার উপর থেকে ধর্ষণ নামক শব্দটা থেকে তাদের সম্পূর্ণ তিনি নিরাপত্তা দিয়েছে। একদিকে বলবে ধর্ষণ বিরোধী আইন চাই, ফাঁসি চাই, আর আরেকদিকে কলকাতার রাজপথে ন্যাংটা পোশাক পরে তুমি রাত দখল করছো, ছ্যাবলামি। হ্যাঁ, রাত দখল করছো, করো রাত দখল, তো ন্যাংটা পোশাক পরেছো কেন? এটা কিসের স্বাধীনতা ভাই? শালীনতা বলে একটা জিনিস আছে, শালীনতা। সেই পোশাকটা পরুন যে পোশাকটা বললে অন্তত মানুষ বলে পরিচয় হয়। কুকুরের লেজ ছোট, তাও আল্লাহ লজ্জাস্থান ঢাকার জন্য লেজ দিয়েছে। গরুর লেজ লজ্জাস্থান ঢাকার জন্য দিয়েছে, ছাগলকে দিয়েছে, গাধাকে দিয়েছে, শূকরকে দিয়েছে, আর মানুষের বুদ্ধি দিয়েছে। তোর লেজ দেব না, তোর বুদ্ধি দেব, বুদ্ধি দিয়ে রাস্তা চল, চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। পুরুষের চাইতে নারীদের জান্নাতে যাওয়া সহজ, বলুন না সুবহানাল্লাহ। পুরুষদের জান্নাতে যাওয়া অনেক কঠিন। কোন নারী যদি 4টি কাজ আজ থেকে করে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, নবীর হাদিস, 4টি কাজ যদি কোনো মহিলা আজ থেকে করতে পারে, ওই নারী মরণের সাথে সাথে জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেবে, যে রাস্তা দিয়ে পারবে জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে ইসলাম নারীকে ঠকিয়েছে। না, ইসলাম প্রথম অধিকার নারীকে দিয়েছে, তোমরা ভ্রূণ হত্যা করো না। হসপিটালে লেখা আছে, দেখবেন নার্সিং হোমে লেখা আছে, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা দণ্ডনীয় অপরাধ। এটা পড়েছেন না পড়েন নাই? পড়েন নাই? হ্যাঁ, যারা পড়াশোনা তাদের জিজ্ঞাসা করছি। হসপিটাল নার্সিং হোমে বড় বড় মোটা মোটা করে সরকার লিখে রেখেছে, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা দণ্ডনীয়। বাচ্চাটাকে আবর্ষণ করবে, মেরে দেবে, হত্যা করবে, এই লিঙ্গ নির্ধারণটুকুই আমরা করি না। আর করি না মানে তুমি বেটা ছেলে কি মেয়ে ছেলে ধরতেই পারবে না, কিন্তু এখন বেটা ছেলে কি মেয়ে ছেলে বোঝা যায় না? যায় না? হ্যাঁ যায়। এই ভ্রূণ হত্যা সম্পর্কে কোরআনে আছে, আছে। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 2, আয়াত নাম্বার 32। ভ্রূণ হত্যা করো না। পেটে মেয়ে ছেলে আসলে কুচি 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 করে মেরে দিও না। বিয়ের আগে গর্ভবতী হয়ে জেনা করে, কলেজের কোনো ছাত্রের সঙ্গে কিংবা কারোর সঙ্গে জেনা করে বাচ্চাকে হত্যা করে দিও না। অথবা তুমি যদি হঠাৎ করে বিয়ে করে পেটে বাচ্চা আসছে, বলছে বাচ্চা নষ্ট করে দেবো, 3 মাস 4 মাস হয়ে গেছে, করে না? করে না? অনেক মেয়ে ছেলে করে, বাচ্চা নষ্ট করে দেয়। 1400 বছর আগে আল্লাহ এই ভ্রূণকে বেঁচে থাকার পূর্ণ স্বাধীনতা দিয়ে বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুস ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ বলছে, তোমরা রুজির ভয়ে সন্তানকে কি খাওয়াবো? আগত সন্তান যদি আমার হয়, অনাগত মেহমানকে কি খাওয়াবো? এই ভয়ে বাচ্চা হলে খাওয়াতে পারবো না, লেখাপড়া শিক্ষা করাতে পারবো না, এই ভয়ে যেন সন্তানকে হত্যা করো না। সন্তান একটা হলে, একটা ছেলে একটা মেয়ে, এর বেশি আর নেব না। এই স্লোগান রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ দিলে রবীন্দ্রনাথ পেতাম না। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের বিশ্বকবি, বিশ্বগুরু। হ্যাঁ, ওনার বাবা মার 14টা ছেলে মেয়ে, উনি ছিল 11 নম্বর। ইতিহাসটা পড়ে দেখে নেবেন। রবীন্দ্রনাথ ঠাকুর যদি বলতেন একটা ছেলে একটা মেয়ে, এর বেশি আর চাই না, তাহলে এমন বিশ্বকবি আমরা কখনো কোনো দিনই পেতাম না। কি শুনছেন আপনারা? হ্যাঁ, আমাদের যে সম্মানিত প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সাহেব, ওনারাও 6 ভাই বোন। হ্যাঁ, উনির বাপ যদি বলতো আমি যে একটা বেশি চাই না, প্রধানমন্ত্রীটাই পেতাম না। কি বলছেন আপনারা? ভেবে দেখবেন কি বলছেন আপনি, স্লোগান দিচ্ছেন।